হ্যালো বন্ধুরা, মিতালি কিচেনে স্বাগত। চলে আসলাম বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে, চিংড়ির ডাল। তো এই ডালটা একবার করে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে। আর একটা ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে চটজলদি কিছু একটা করে দেখিয়ে দেব দিদি ভাই, যাতে আমরা ঠিকমতো খেয়ে নিতে পারি, একা একা থাকি, তো তাদের জন্যই আমি বলবো। তো প্রথমে কিন্তু মুসুরি ডালটা আমি সেদ্ধ করে রেখেছি, মুসুরি ডাল দিয়ে রান্নাটা করব। তো চিংড়ি মাছটা ভাজবো। তো আমার কাছে কিছুটা চিংড়ি ছিল, তো চিংড়িটা আগে ভেজে নিয়েছিল বন্ধুরা। তাই চিংড়ি মাছের তেলটা একটু কালো কালো হয়ে আছে, তার সঙ্গে দেখো আমি কতগুলো চিংড়ির টুকরো করে কেটে নিয়েছি। তোমরা যদি চিংড়ির থেকে একটু বড় দিতে চাও দিতেই পারো। আমি কিন্তু লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিলাম বন্ধুরা। তবে খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় রাবারের মতো। তো যাই হোক, চিংড়ি মাছটাকে আমি ভেজে নিব, আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে এবার তুলে নেব। আমার কাছে চিংড়িটা একটু অল্প ছিল, তোমরা কিন্তু চাইলে এখানে গোটা গোটা চিংড়িও দিতে পারো। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কিছুটা জিরে। তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি। আমি এখানে ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি বন্ধুরা, পেঁয়াজটাকে ভালো করে কুচি করে দিয়েছি। আমি ডাল আন্দাজে করলাম, তোমরা যদি ডাল একটু বেশি করো সেই হিসাবে মাত্রাগুলো একটু বাড়িয়ে দেবে। তো পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, পেঁয়াজটাকে একটু লাল লাল হয়ে যাবে। তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা রসুন বাটা, হাফ চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম বন্ধুরা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে কাঁচা রসুনের গন্ধটা চলে যায়, আদা রসুনের গন্ধটা। তো যাই হোক, দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, খুব অল্প করে দিয়েছি। দিয়ে দিলাম একটুখানি জল, দিয়ে ভালো করে মশলাটা আমি কষবো। আমার কাছে ডালটা অল্প ছিল, তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। কষানোর পর এবার দিয়ে দিলাম একটুখানি হলুদ বন্ধুরা। আমি আবারও বলছি, তোমরা যদি ডালের কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে নিতে চাও তাহলে কিন্তু সব কিছু মাপিয়ে একটু করে বাড়িয়ে নেবে। তো দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর একবার করে দেখো, অসাধারণ লাগে খেতে, গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগবে। তো আমার রান্নাগুলো কেমন লাগছে, যদি ভালো লাগে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বেল বাটনটা অন করতে ভুলো না কিন্তু, তাহলে নতুন নতুন রান্না তোমার কাছে পৌঁছে যাবে। তো দিয়ে দিলাম এবার সেদ্ধ করা ডালটা। আমি ডালটা সিদ্ধ করার সময় কিন্তু একটু লবণ দিয়ে রেখেছিলাম। জাস্ট হয়ে এসছে রান্নাটা আমার। তো দেখো, একটুখানি নাড়াচাড়া করে নিলাম মশলার সঙ্গে ডালটা ভালো করে দিয়ে, একটুখানি ঢাকা দিয়ে দিলাম। ডালটা আমার ফুটে গেছে, প্রায় রান্না কমপ্লিট হয়ে এসছে। এবার নামানোর একটু আগে ধনেপাতা দিয়ে দিব। জাস্ট হয়ে গেল আমার রান্না, চিংড়ি মাছের ডাল। তো একবার করে দেখো, খুব ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে। নতুন নতুন রান্না নিয়ে আসবো তোমাদের মাঝে আবার। তো দেখো, ডালটা আমি ঢেলে দিয়ে দিলাম বাটির মধ্যে। তো সবাই ভালো থেকো, আবার চলে আসবো। আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা।